সকাল থেকে মর্নিং ওয়াক যাওয়ার জন্য তৈরি, কিন্তু যেতে পারছে না। বুবুন নেই ঘরে, ওকে একা নিয়ে যাওয়াটা একটু অসুবিধা হয়ে যায়। হ্যাঁ দেখুন, ওই যে বুমের আওয়াজ করছে বলে ওরকম করছে। বুমের আওয়াজ পছন্দ করে না। দাদা আসুক, দাদা দাদা এলে নিয়ে যাবো। দাদা সিট সিট করো, সিট করো, সিট সিট, গুড বয়। আর কিছু না, আর ডাউন করে থাকো। দাদা আসুক, দাদা এলে পরে নিয়ে যাবো, ঠিক আছে? চুপ করে বসে থাকো। দাদা আসুক, টিউশনে গেছে, টিউশনি থেকে এলেই নিয়ে যাবো। গুড মর্নিং, সুপ্রভাত। এলিশ পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম, আর ছোটোদের বুক ভরা ভালো আসেনি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। বুবুন তো পড়তে গেছিলো, চলে এসছে। এবার জানিকে নিয়ে বেরোনো হবে মর্নিং ওয়াকে। অনেকটা বেশ বেলা হয়েছে। আপনারা ভাই এখানে একটু কাজও করছে। জানি একটু আগে বেল খুলে চলে গেছিলো অনেক দূরে। এই টিনের ঘরের দুয়ারে বাঁধা ছিল জানি, আর বেল্ট খুলে বাইরের দুয়ারটা খোলা ছিল। বেরিয়ে একদম দৌড়, একদম আমরা বটতলা। তারপর ভাই গিয়ে ধরে নিয়ে এসছে। নিয়ে এসে এখন ঘরে জানি বসেছে। ওকে বকাঝকা হলো, ও ঘরে এখন চুপচাপ আছে, মানে বাইরে যাওয়ার জন্য অস্থির। সকালবেলা যেহেতু মর্নিং ওয়াক যেতে হয়, আর আজকে তো যেতে পারা যায়নি। এই যে বুবুন এসছে, এবার কিন্তু একবার ঘুরিয়ে নিয়ে আসলে সারাদিন ও নিশ্চিন্তি। চলো জানিকে এবার খোলার অবস্থা, আর গাড়িটাকেও এবার রেডি করবে। আর আজকে আমাদের লোক মারা যেহেতু গেছে, দুদিন হলো। আমাদের জেঠি শাশুড়ি মা হয় এই পাশের বাড়িতেই। চলুন আজকে দুদিন, তা আমাদের তো এখন সিদ্ধ সিদ্ধ একদম খাবার চলবে। কদিন, 10 দিন, 10 দিনের ঘাট। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এটা তো তৈরি, দেখুন। আজকে কিন্তু সকাল থেকে আপনাদের সাথে জানিকে নিয়ে শেয়ার করছি। তো দেখুন, জানি রেডি, আর দাদা ভাইও রেডি, গাড়িও রেডি। চলুন বার করে নিয়ে চলে গেল হলো, আর দাদাও বেরোবে। আজকে জানিকে স্নান করে দিলাম মর্নিং ওয়াক করে নিয়ে আসার পরে। গরম কি না, ওরও খুব অসুবিধা হচ্ছে। স্নান করে দেওয়া হলো, আর ঘর ঢোকার জন্য দেখুন কি ব্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু একদম জলে বস্তিরা একটু না মুছে নিলে আর ঘরেতে বসবে। কিন্তু ঘরে ঢোকার জন্য এমনি করছে, থাকবে না বাইরে। একটু একটু গায়ে কত জল, ঘরের সামনে পুরো কাদা হয়ে যাবে। হ্যাঁ, মুছে না, মুছে না, মুছে নেবে তো, মুছে না। আমাদের যেহেতু লোক মারা গেছে, তাও এখন তো সিদ্ধ সিদ্ধ খাবার, আর সিদ্ধ খাবার হলো আজকে অন্তত মুড়ি খাওয়া। 3 বেলায় মুড়ি। আমাদের একটা তিতো ভাতের নিয়ম আছে, তিতো ভাত খাওয়া হলে তবে গিয়ে ভাত পাবো। তো আজকে তো ভাত নয়, আজকে কি খাবো সেটা। তো জল খাবারের জন্য কী নেওয়া হয় দেখুন, আম, গুড়, লঙ্কা, ছোলা ভেজা, এখানে আছে শশা কুচি আর নারকেল। মুড়ির মধ্যে একটু ঘি দেওয়া হয়েছে। এই হচ্ছে খাবার দাবার। তো বুবুনকে দিয়ে দিই। এই খাবার দুপুরবেলাতেও হবে, আবার রাত্রেবেলাতেও হবে। 3 বেলায় এরকমই খাবার দাবার হবে। খেয়ে নিয়ে এরা নিজেদের কাজে বেরোবে। চল, আমারও জন্য নিয়েছি মুড়ি। বিকালবেলা এখন, আর বিকালবেলা ওয়েদারটা দেখুন, বেশ সুন্দর, কিন্তু গরম তো আছে। বৃষ্টি হয়নি, বৃষ্টি হলেই ভালো হয়, কদিন গরমটা কমবে। হয়তো দোকান বেরিয়ে গেল, আর জানি এখানে চিৎকার করছে। ওকে একটু বাইরে নিয়ে যেতে হবে। ওকে এখন কোথায় নিয়ে যায় সেটাই আপনাদেরকে দেখায়। চলুন, নিজেরও ভয় লাগছে, এক হাতে ক্যামেরা থাকবে, এক হাতে ও থাকবে, সেই কারণে চলুন সেটাও দেখাই আপনাদের। ওদিকে কোথায়, চলো যেদিকে তুমি যাবে। কোন দিকে যাবো? এইদিকে চলো। ওকে এবার বাড়ি থেকে নিয়ে যেতে হবে। আমরা বাড়ির পিছন দিকে নিয়ে যাবো। দরজা রয়েছে, দরজাটা খুললাম, আর এবার নিয়ে চলে এলাম। এদিকেও নিজের টয়লেট করতে এসছে। হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকে।
বাড়ি দিকে ঘোরা হয়ে গেল, ওটাকে আমরা বাড়ি দিকেই বলে থাকি। এখন দাঁড়াও, দরজা বন্ধ করে দিলাম। চল ঘরের দিকে যাব। তো বিকালবেলা ওর একটু বাড়ি থেকে ঘুরে চলে আসা হলো, তারপর আপনার দাদা ভাই রাত্রেবেলা এলে আবার বাইরে নিয়ে যাবে। চলো চলে এসো, জানি গরমে কোথায় যাবে। গুড বয়। চলো, এই দেখুন দরজা ঠেলে নিচে ঢুকে গেল। চলো, অন্ধকার ঘর, লাইট জ্বেলে দিই, তাই না জানি। দরজা খুলে দিলাম, ফ্যান চালিয়ে দিলাম, এবার চুপচাপ বসো। গুড বয়। জানি তো এবার ঘরে বসলো, এখন রয়ে বসে কাটবে ওর। আর বুবন তো পড়তে গেছে, আর রথবাদে বেরিয়ে গেল দোকানের জন্য। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরে যত্ন নিন আর হাসতে থাকুন।